দেশটাকে যারা 1971 সালে আমরা দেশ স্বাধীন, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম প্রথম বাংলাদেশের প্রেসিডেন্ট, আমাকে সর্বপ্রথম স্বর্ণ মেডেল দিয়ে, গোল্ড মেডেলিস্ট দিয়ে মুক্তিযোদ্ধার মধ্যে আমাকেই সর্বপ্রথম সোনার মেডেল দিয়েছিল। হাত এখনো সুরসুর হয়। শয়তানগুলো দেশকে যারা 1971 সালে মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে, সেই সকল নাস্তিকদের এই বাংলাদেশে বসত করার কোনো অধিকার নয়। এদেশের আমার মা বোনদের কি ইজ্জত যারা নষ্ট করেছে। চোরের বড় গলা, নিত্যে খায় দুধার কলা। আমার সাথে বলে, চোরের বড় গলা রে মুর্শিদ, নীতি খায় দুধ কলা। যেই খোদা তোমাকে আল্লাহ বলে নজরুল কয়, সেই খোদারে চিনলি না। মিনহা খালাকনাকুম, হাতটা উসরে বলো, মিনহা, যার হাত উঠাবো না, মেয়েরাও পর্দার আড়ালে যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, দেশ প্রবাসী যারা আছো, এই আয়াতকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। মিনহা খালাকনাকুম, হাত উঠা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে জন্ম তোমার, বলো, এই মাটিতে থাকিতে হইবে, একদিন মাবুদের হুকুমে আবার জীবিত হইবে। জোরে কর, এই মাটির থেকে, এরকম হাত উঠাও, এই মাটির থেকে হইছি মোরা, আবার যাব মাটির ভিতরে। আল্লাহর হুকুমে এখান থেকে আবার জীবিত হইতে হবে। কোন সন্দেহ আছে নাকি? হ্যাঁ, যেরকম কোন সন্দেহ আছে নাকি? সাবধান, আজ তো ওয়াজ করব অনেক। আল্লাহ তাআলা বলেন, এই যে খুলে নিয়েছি, এই যে সালান পাতি খুলে নিয়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আন আকিমুদ্দিন, কথা বলেন না কেন? 25 বার আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিন। হযরত ইব্রাহিম নবী বললেন, আল্লাহর দিন কায়েম করে তোমার মসজিদ তৈরি করো। অন্য আয়াতে আছে লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। হাত উঠান, হাত উঠান, যদি কোরআনে থাকে হাত উঠাবেন। লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। আমার রাসূল মদিনায় শরীফে বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ তৈরি করে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর করে। তো হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। যে মসজিদ তৈরি করে, এই যারা আপনাদের, ওটার নাম কি পাড়া? ফকির পাড়া। ফকির পাড়া আবার হইছে টাইস, দেখছো তারা ফকির কয়ে বলে, তাকে পিটন দাও। এরা ধনীওয়ালা যারা মসজিদ করে আল্লাহর কাছে, তারা 100 জন বাদশার চাইতে বেশি দামি। ফকির, হায় হায় لولا أربتنا على قلبها لتكون من المؤمنين
মুবিনিন। কি কষ্ট গানিয়ে যাচ্ছে কিন্তু টানের ঠেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম রে অ্যারেস্ট করলো। বয়স তখন 25 বছর 28 দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আসছে সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াত। এখানে একটু ধরো। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। আপনারা জানেন আমি ওই জায়গা থেকে পানি নিয়ে আসছি মাওলানা সাহেব। আমি এবার হজের থেকে যাওয়ার পরে আমার ভাইস্তে ওখানে ইউনিভার্সিটি প্রফেসর, ছোটবেলা আমি ওকে ছোটবেলা ওর মা মরে গেলে আমি পড়াইছি। আমার বলছে চাচা আপনি আসেন, মক্কা শরীফ নিয়ে গেল। আমরা বাগদাদ এয়ারপোর্টে নামলাম। কোথায়? বাগদাদ। এখানে 70 জন নবীর কবর, এইখানে হযরত নূহ আলাইহিস সালামের মার কবর। ছুটে গিয়ান এই 70 জন নবী কবর জিয়ারত করলাম। এরপরে বাগদাদে কেন্দ্রে সেন্ট্রাল মসজিদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, একটু হাত কানুটা খুশি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কবরটা জিয়ারত করলাম। এরপরে বলল চাচা যান আমরা আরো 1800 মাইল যেতে হবে। কত মাইল? বাজান কিসে যাব? বলে টিকিট কাটছি বিমানে। আমি খুব খুশি হলাম। যদি বাসে যাতি এত ট্রেনে তা তো 12টা হয়ে যাবে। মনে মনে হাসতেছি। তা আমার চুমু দিল বড় বড় চাচা না, হাসলেন কেন? তো বুঝিস এই 1800 মাইল যদি তুই কতি বাসে তাই আমি শুয়ে পড়তাম, যেতাম না। বিমানে আমাদেরকে লাগলো মাত্র 1 ঘন্টা 37 মিনিট। আমরা ওখানে যেয়ে ল্যান্ড করলাম। এরপরে নাসিরিয়া বিমানবন্দর থেকে আরো 33 কিলোমিটার যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। একটু আল্লাহু আকবার বলুন। আজ কোরআন থেকে সব বলবো। এই জায়গায় নমরুদের বাসভবন ছিল। নমরুদ বলল ইব্রাহিম এই মন্দিরগুলো কেডা ভাঙছে? কথা আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলছে যারা না বলবে আল্লাহ যেন তোদের জবান বন্ধ করে দেয়। আমার সাথে বলতে পারো না কত কষ্ট করে নিয়ে বের করেছি। হা হা ক্বালা বাল, না পড়তে পারলো আমার সাথে ঠোঁট নাড়াবেন, মুরব্বিও পড়বেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাদা فسألوهم إن كانوا ينطقون। নমরুদ বলল ইব্রাহিম তোমাকে ভালো ছেলে বলে মনে করি, এইগুলোকে ভাঙলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই বড় শয়তানকে জিজ্ঞাসা করো। কথা কয় না আপনারা আমার সাথে একটু তাল দিতে পারেন? আমি কি অর্থ ভুল করতেছি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বড়ডারে জিজ্ঞাসা কর। কুরআন কান্দে বাজাইতেছে, বলে যে কথা বলতে পারে না তার কেন উপাসনা করো? ওয়ালা আনা আবিদুম মা, পড়তে পারো না? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ইব্রাহিম এটা তুমি বলছো? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি একদিকে বলে কেবলামুখী হয়ে
ইরাকের থেকে নামাজ পড়তে হয় দক্ষিণ দিক, ইরাকের থেকে কাবা শরীফ দক্ষিণে, যেরকম কথা। উনি তখন বলতেছে ইন্নী, সকলেই পড়তে পারবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হায় 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 হায়। অ্যাসেম্বলি থেকে বাবেলন নারগিদা পাহাড়ের উপর নমরুদের সোনার বাড়ি, দুই এক ভরি না, লক্ষ লক্ষ মন সোনা বাড়ি তৈরি করা। ইব্রাহিম আলাইহিস সালাম থু যখন মারছে, আগুন ধরে সব পাহাড় সোনার বাড়ি দাঁড়ি সব শেষ হয়ে গেছে। অমিয়া কোন রাজা বাদশার বাড়ি কুরল দিয়ে ভাঙে নেই, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম ফু দিয়ে দিল, সব আগুন ধরে গেল। ইদা আরাদা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার জন্য এই শয়তানরা বড় চেষ্টা করলো যে তাকে আগুনে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের কিছুই ভয় করি না, যেরকম আল্লাহু আকবার, আমি তোমাদের কিছু ভয় করি না। যে এই খোদা আমাকে, যেহেতু মুশরিক জাতিরা তোমরা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। মুশরিকরা পাক না নাপাক? নাপাক। এটা যেরকম সেই নাপাকের কাছে তোমরা যাও না, ওরাও যেন আমার কাবা শরীফের কাছে না আসে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। এটা হাত উঠান যেরকম আল্লাহ আল্লাহ নিষেধ করলো, আর তোরা তাদের নাপাক জায়গায় গেছো দুনিয়ার একটা স্বার্থের জন্য। আবার কয় আল্লাহ শুকরিয়া যে আমরা এই পূজোর মণ্ডপে আসছি, জোরে কর নাউজুবিল্লাহ। হাতটা জোরে তিনবার তোমার আবার নাউজুবিল্লাহ। যারা গেছো তাদের স্ত্রী গুলো নিকে ধরায় নিও। দুনিয়ার কোন মুক্তি যদি না বলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে না। হাত উঠান জোরে হবে না। দুনিয়ার একটা ভোটের জন্য, একটা স্বার্থের জন্য। আমি আর একটা ধর্ম উপদেষ্টা বলছি, যদি কমে পড়ছিলি কি এতি হাঁটাজারি পড়ছিলি এই পরিচয় দাস, আমার তো লজ্জা করে, আমার তো দিন না করে। এই দিক তাকা বেটা, আমি জেল খেটেছি 1952 সালে। আমার 98 বছর 8 মাস চলে যাচ্ছে, আর 1 বছর 4 মাস হলে আমার 100 বছর বয়স। আমি আশরাফ আলী থানভীর কাছে আমি ইবনে মাজাহ পড়েছি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর কাছে বুখারী পড়েছি, ইংরেজি 1952 সালে। বেটা আজকের মানুষ, আমি বড় আলেম হতে না পারি, কিন্তু আমার চাইতে বয়স্ক কোন আলেম শুধু আহমদ শফি ভাইজান আমার বড়। তাছাড়া বাংলাদেশের যত আলেম আছে, আলেম আমি বড় না, কিন্তু বয়স আমার চাইতে আর বেশি নাই। যাত্রাবাড়ির মুফতি এটা মাহমুদুল হাসান বলছে, হুজুর ভাইজান আপনি তো বয়সে বেশি, এখনো দাঁতগুলো মনে হয় ঝকঝক, এখনো কাঁচা সুবরি আর চাবাই খেয়ে ফেলবে, শর্তা লাগবে না।
জীবনে দুটো কাজ করবেন না, লজ্জাস্থান, এই দুটো ঠোঁট হারাম কাজে লাগাবেন না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন তোমার দেহ অটুট থাকবে। এই যে বাদশা বাবর নাম শুনছেন না? আলহামদুলিল্লাহ, হুমায়ুন কবির ভাই। মমতাজ, তুমি আমার মুসলমানকে তোমার দলে তেবারত দিলে। দেখো বাবরে মসজিদ মুর্শিদাবাদে হচ্ছে, সেইখানে তোমার ক্ষমতা নাই। চারদিকে শুধু মুসলমান মুসলমান। পরিষ্কার বলে দিয়েছে হুমায়ুন কবির, যদি কোনো বেধর্মী এই এলাকায় আসে 20-25টা গ্রামে শুধু মুসলমান, একটারও লাশ ফিরে যাবে না। ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, গরিব যারা তা 2 খান 3 খান 4 খান ইট মাথায় দিচ্ছে। তোরা দেখছিস না? এই যে দাদার সাথে হাত উঠো, হাত উঠো। হাসির কথা, সকলেই ইট নিয়ে যাচ্ছে। আমি যদি ইন্ডিয়া যাই 12 তারিখে ইলেকশনের পরে যাব, যদি যাই অন্তত কিছু ইট কিনে আমি নিজে দিয়ে মাথায় করিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু। উলামায়ে কেরাম এখানে রাসূলের হাদিস, পৃথিবীর সকল মুসলমান মিলে একটা দেহ। এরকম একটা হাত উঠান। দুনিয়ার যত আমরা মুসলমান আছি কয়টা দেহ? দুটিয়া? হ্যাঁ, কয়টা? একটা দেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু, পৃথিবীর যত মুসলমান আছে একটা দেহ। আমার হিন্দুস্তানে কেন, লন্ডন, পৃথিবীর যে কোনো মুসলমানদের যদি কেউ আঘাত দেয়, সেই আঘাতে যদি মুসলমানরা ব্যথায় ব্যথিত না হয়, আল্লাহ রাসূল বলছেন সে মুসলমান না। আল্লাহ উনি বলছেন আমি 1 লক্ষ কোরআনে হাফেজকে হাজির করব। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসার সকল মুহাদ্দিসরা এবং ইন্ডিয়ার সকল মুহাদ্দিস বলছেন আপনার খাতি দিতে হবে না, কবে দিন দেবেন তাই বলেন, আমাদের নিজের খরচে যাইয়া আল্লাহর ঘর বানাবার জন্য আমরা যাব। এটা হাত উঁচু করে কোন আল্লাহ। কই 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 যাও? আমার ওয়াজে কেউ উঠতে দেয় না, আর যারা উঠবে আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। হায় হায়, মনটা ভালো লাগতেছে না? আমাদের মসজিদ বাবরি মসজিদ। উনি বলছেন যেদিন আমি ভিত্তি নেব 1 লক্ষ কোরআনে হাফেজের দ্বারায় আমি মাটি ইট প্রথম তাদের দ্বারায় আমি ওখানে নেব। যেরকম সুবহানাল্লাহ। বাদশা বাবর মির্জা আব্দুল বাকিকে বলছিল মসজিদি করো। মসজিদি কে আগে ইট ফেলাবে? বাদশা বাবর। এটা হলো 1528, যেরকম 1528। আর 1 বছর সময় লাগে। উনি বলছেন যারা জীবনে 10 বছর বয়সের থেকে যাদের আসরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, এমন কোন লোক থাকলে তিনি আগে প্রথম ইটটা গাড়েন। 1 জুম্মা হয়ে যায়, 7 দিন হয়ে যায়, কেউ সাহস পায় না। উনি বলল যখন পাওয়াই যাচ্ছে না, আমি বাবর। আল্লাহু আকবার। কোরআনে হাফেজ ছিলেন, ওনার আম্মার নাম ছিল আমেনা। আরে বরকতপূর্ণ না? আর তোমার মায়ের নাম রাখাইছো রুকসানা, সাইনা, ফিরিতি। নামগুলোই তো থইছো খারাপ, তো বালে গলি ওইগুলো করবে। এই জন্য বাদশা বাবরের মার নাম কি? আমেনা। মাত্র 7 বছর ছেলে বাদশা বাবর মার কাছে 1 মাসে কোরআন হিফজ করেছে। উনি বলেন আমি জীবনে আল্লাহর নবীকে 500 বার স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার। ইনি হলো বাদশা বাবর, ইনি হলো বাদশার মধ্যে ওলি। আর আমাদের দেশে রাজা বাদশা হলে হারামজাদারা সব টাকাগুলো বিদেশে পাঠায়। কথা কয়, কথা কয় না করে ফাইল দে না চুপ। ইল্লাল বাটপার
হরপেস স্টেশন আগাইছে চোর এন্ড ইল্লাল বাটপার। হযরত ওমর নাম শুনছেন না? উনি ওনার স্ত্রীর নাম ফাতেমা। কি নাম? রিজরকান কি? উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত করতেছে, ওনার স্ত্রী মাথার চুল দিয়া পাও মুছাচ্ছে। যারা আজকে আসছেন সত্যিকারে যদি তোরা মুসলমানের সন্তান হয়ে থাকিস, যাদের বিয়ে হয় নাই তাদেরকে এই কথা বাসর ঘরে রাত্রে বলবি, দাদা ভাই থেকে হাদিস শুনেছি, তোমার মাথার চুল দিয়ে আমার পাও মুছাই দাও। আর যারা বিয়ে করে খাইছে, কষ্ট করে খাওয়া, আজকে যায় তুই যদি মুসলমানের সন্তান হয়ে যায়, ডাকবি স্ত্রীকে, এদিকে আয়, মাথার চুল দিয়ে পাও মুছা। এই মেয়েরা বলবে শালা হাবের সামনে ধরে মারবে যে তুমি এই হুজুর নিয়ে আইছো, বিয়ে বইছি তাতে কি হইছে, মাথা চুল দিয়ে স্বামীর পা মুছাতে হবে। এইটা যদি আগেই জানতাম বিয়ে বসতাম না। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাত উঠা। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। একটু হাত উঠাও তিনবার। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। আজকে ওয়াজ দেব, জীবনে আর যাতে দাওয়াত না দিস। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। এটা হাত উঠান যখন আল্লাহু আকবার। আপনাদের কি ভালো লাগতেছে? হযরত সুলাইমান, এই যে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কোরআন হাতে, আমি জর্দান থেকে আকাবা বেতেলহেমে বাইতুল মুকাদ্দাস যাওয়ার সময় একটা ডালিম গাছ আছে। এই ডালিম গাছটা আদম আলাইহিস সালামের হাতে লাগানো। কার? এই জায়গায় এই গাছের গোড়ায় হযরত উজার আলাইহিস সালামকে মাটি দিয়েছে। 32 হাত লম্বা। কত? উজার আলাইহিস সালাম 32 হাত লম্বা। 100 বছর পরে আল্লাহ তাকে জীবিত করেছিল। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। উলামা ভাইরা হাফেজ সাহেব আছে, এটা আল্লাহর কালাম না? 3 পারার মধ্যে হযরত উজারকে জিজ্ঞাসা করে, উজাইর কতদিন তুমি মৃত্যু অবস্থায় ছিলে? উনি বলেন 1 সকাল 1 সন্ধ্যা, এদারে দুনিয়ার 100 বছর হয়ে গেছে। উনার যে খাবার রেখে গেছিল সেই খাবার পচে নাই। লামিয়াতা সান্না, জোরে বলেন লামিয়াতা সান্না। সেই জায়গার পানি নিয়ে এসেছি। সকালবেলা যারা আছেন সকলে এই পানি নিয়ে আসবেন। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, ডায়াবেটিস থাকবে না, ক্যান্সার থাকবে না, 41 দিনের ভিতরে কোনো ওষুধ খেতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন উরকুদু বিরিজিলিকা। আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, আইয়ুব রে তুমি পাও দিয়ে আঘাত করো, আমি এখান থেকে আমি স্বচ্ছতা এবং ঠান্ডা পানি নিয়ে আসবো। হযরত আইয়ুব নবী খাবার পরে ভালো যখন হয়ে গেল, আল্লাহ পাক আয়াতে জানাই দিলেন ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। আমার দিক তাকান, ওয়া মিসলাহুম হাবেস বাজানরা, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুব নবী
ভালো হয়ে গেল। 18 বছর কিড়াই খাইছিল, আল্লাহ ভালো করে দিল। বাজান রে, আমি সকালবেলা নামাজ পড়ার পরে কিছু সময় থাকবানি, তোমরা সকলে যায় বোতলে নিয়ে অর্ধেক পানি নিয়ে যাও। এর মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা কোরআনে আছে। কতজন বাজান? কোরআনের মধ্যে কতজন নবীর নাম আছে? 25 জন। 25 জন নবীর ইতিহাস রয়ে গেছে। এখানে কোনো রাজনীতির না, শুধু আমল করলে, জোহরের নামাজ পড়লে কোন দুরূদ পড়তে হয়, আসরের সময় কি দোয়া পড়তে হয়, ভাত খাওয়ার সময় কি পড়তে হয়, ঢিলা কুলুক ব্যবহারের সময়, বাজারে যখন যাবেন সালাম দিলেন, আর যখন কোথাও যাবে, মা বাপ যদি বেঁচে থাকে, আল্লাহর নবী বলেন তোমার আব্বা আম্মার কদমে তুমি হাত রেখে দোয়া করে নাও। আজ আদব কায়দা সব উঠে গেছে, মেয়েরা তো পর্দা ছাড়িয়ে দিয়েছে, এখন পর্দা চলে গেছে ওই বিল্ডিং এর সব সামনা। এখন পর্দা গেছে কোথায়? বড়া ভাই, একটু পরেই তো আমি ছেড়ে দিচ্ছি, আপনারা এদিক কাছে আসেন, কাছে আসেন ইনশাআল্লাহ। আমি এর বেশি সময় দেরি করব না। এই বইয়ের মধ্যে 10টি নাম আছে। আচ্ছা, কেউ যাবেন না, পারলে বই না নেন আপত্তি নাই। এর মধ্যে 10টা নাম আছে। জমজম, যারা বলে জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মজদুনা। এই 10টা পড়লে মহিলাদের হরমোন ভালো হয়ে যাবে, আল্লাহ বাচ্চা দেবে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্ন দেখা যাবে। আপনারা বলেন হুজুরকে স্বপ্ন দেখার চাইতে আর বড় কিছু আছে? হুজুর বলছে লা তামাসসুন্নার মুসলিমান রানি আও রহমান রানী, আমাকে যে দেখবে সে জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। আপনারা এই মসজিদ সম্পর্কে নিয়ে আলোচনা করছিলাম। কোরআনে আয়াত, আল্লাহর কোন বান্দা আছো 5000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 100 টাকা দিতে পারেন, একটু আমার হাতে আসে, আমি দোয়া করব। মুসাবি মানুষ কেউ যাবেন না, এই হাত একবার না বাবা। আমি কাবার শরীফের মধ্যে ঢুকেছি, 3 ব্যক্তি বাংলাদেশের, সাইদি, আমি আর ডক্টর বারি সাহেব। আমি হাত উঠে আপনাদের কাছে একটু হাত উঠালাম। কোন দরদি আছেন আল্লাহ ঘরে টাকা দেওয়ার জন্য 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা নগদ দিতে পারে, এমন কোন দরদি আছে? একটু হাত পাতলাম, একটু আসেন দি, দয়া করে আপনাদের জন্য একটু দোয়া করি। কি বাবা রাগ করলেন? একটু আসেন তো দয়া করে, আমি আপনাদের জন্য দোয়া করব। একটু আসেন, তাড়াতাড়ি আসেন, আসেন। কি রাগ করলেন নাকি যে হুজুর দেব না? আমি 200 500 আসেন। আল্লাহ আমার ভাইজান, নামটা কি না আলতাফ, আল্লাহ আমার হাবের সাহেব আমার বাড়ি গেছে, আমার মোহাম্মদ রে দেখছে ছোট, আজ অনেক দিন পর 34 বছর পরে আল্লাহর শিখ দয়া করে আমার ভাইজান 100 টাকা দিয়ে গেল। আর বড় ভাই, আল্লাহ কবুল করো, এ কালে বড় কালে ভালো রাখো। আসেন সকলেই, কেউ যায় না, রাগ করে চলেন না, আল্লাহর ঘর। আল্লাহ আমার আর এক ভাই, আল্লাহ আপনার মা বাপ মারা গেছে, বাপ মারা গেছে, আল্লাহ কবুল করো। 100 টাকা প্রাইজ বললাম, পারলে সকলে নিয়ে যান। আল্লাহ নবীকে দেখবেন, ডায়াবেটিস আছে, আল্লাহ মেহেদি হাসান, এই যে না, আল্লাহ আমার ভাইজান মেহেদি হাসান, নাম তো সুন্দর। আল্লাহ বাবার জন্য একটু হাত উঠান, আমার মেহেদি হাসান একটু হাত উঠাও। আল্লাহ আমার বাপজান 15,000 টাকা দিল। আল্লাহ আমার মেহেদি বাজানকে তুমি আল্লাহ দুনিয়া আখিরাতে তারাকে দিও, বাইতুল্লাহর মেহমান বানায়ো। আমার বৌমা সহ আমার মাকে আল্লাহ তুমি তার ফ্যামিলিকে, বাপ মা যারা দাদা দাদি আছে সকলকে তুমি নাজাতের ব্যবস্থা করে দিও। আমিন রাখেন। আরো যারা যারা আছেন আমি দোয়া করি, আল্লাহ কবুল করো।
আর একজন 100 টাকা দিল, আল্লাহ কবুল করো। একালে সকলে একটা বই নিয়ে যা বাবা, এই বই আমলের বই। শনিবারে কি করবেন, মঙ্গলবারে সমস্ত দোয়া কালাম রইছে নিয়ে যাবা। আল্লাহ আমার আর এক ভাই যান 100 টাকা দিয়ে যা, আল্লাহ কবুল করো। আমি সকালে থাকবানি মসজিদে, 1 ঘন্টা থাকবানি, 1 ঘন্টা 100 ঘন্টা, সকলে বোতলে আর্ধেক নিয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। একটু আসেন বাবা, যারা যারা দেবেন, না দিলে আপনার কাছে জোর করে নেওয়া যাবে না। জোর করে যাবে বাজান, একটু আমি হাত পাতলাম, আসেন দয়া করে। যারা 10 টাকা 20 টাকা, আর যারা ধান লাগাইছেন আম্মার জন্য। তোমার নাম কি বাজান? ভালো কথা, আমার আব্বার নাম আপনার নামে না। খাইছে, আমার আব্বার নাম আপনার নামে। আর চওড়া হলো 2 ফুট 6 ইঞ্চি। হযরত আদম আলাইহিস সালামের সেই পার দাগ, আদম চূড়ায় শ্রীলঙ্কা, ওখানে এক ইমাম আছে ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফে এক মুরব্বি আমার দেখে বলছে, নজরুল ভাই কোথা থেকে? আমরা আসলাম আপনাকে এটা দেখে। আমাদের বাংলাদেশের বিমানে গেলাম, জাতি আসছিল 35,000 টাকা। আমরা যা জীবনে অনেক জায়গায় গেছি, যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে যেখানে পড়ছিল, এই পাহাড়টার নাম আদম, আদম চূড়া। যেরকম কি আদম, ওরা কেউ আদম চূড়া কয়, কেউ আদম জুস কয়। সেখানে ওই পার দাগ যেখানে, সেখান থেকে পানি বের হচ্ছে, ওই পানি ওর ভিতরে আছে। 16 জায়গার পানি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োর মধ্যে ফেলছিল, ওই কুয়োর পানি। হযরত উজার আলাইহিস সালাম 100 বছর পরে, উনি যে দুনিয়া আসার পরে যে পানি ছিল, সেই পানি থেকে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, উনি ছোটবেলায় আল্লাহর কাছে দোয়া করছিলেন। মিশরের কামসখালী তুর পাহাড়ের পাশে, তুর পাহাড়ের দক্ষিণ পাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের বাড়ি। ওখানে গেছি, বিবি রহিমার কবর জিয়ারত করেছি। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কবর, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কবর বেতেলহেমে, বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে। পশ্চিম পাশে হযরতে ইসহাক আলাইহিস সালাম। নবীদের সকল কবর দেখলে কলেজরা, আর সেই কবরটা, এইগুলো সব ইহুদিদের কবরে। আল্লাহ মুসলমানদেরকে তুমি আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দাও। যেরকম আল্লাহুম্মা আমিন। মুসলমানের কোলে আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দেয়। বাজান তোরা একটু কথা শোন, মুনাজাতটা করে তুই চলে যাচ্ছি তো আয়, এরকম রাখা এটা আদবের খেলাফ। সকলেই আপনারা বসেন, মুনাজাত করে দেবানি। আপনারা সকলেই কাছে কাছে আসেন, দূরে দূরে থাকা এটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। সূরা মুজাদালার ভিতরে আছে, তোমাদেরকে যখন বসতে বলবো বসে যাবা, যখন মুনাজাত করবা করবা। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ আপনাদের কবুল করো। আর আজিজুর রহমান মোল্লা বাবা মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো। আপনারা যারা দোয়াও চান নাই, আমিও তাদের জন্য দোয়া করি। বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা বাংলাদেশটাকে আল্লাহ তুমি কোরআন এবং সুন্নাহ মাফিক তুমি চালাবার তৌফিক দাও। যেরকম আমি হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখের দ্বারা পরিচালিত হিসেবে রাষ্ট্রটা তুমি কবুল করো। আল্লাহ কোন ফাসিক ফুজ্জারের কাছে তুমি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দিও না। রব্বুল আলামিন 54 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত নামাজের বিলটা বাংলাদেশের পার্লামেন্টে হয়নি। আল্লাহ তুমি আল্লাহ ওয়ালা দিয়া, কোন মুশরিকরে দিয়া আল্লাহ রাষ্ট্র চালায় না। কোন মুশরিক কাফের বেদী নাস্তিক দিয়া তুমি রাষ্ট্র চালায় না। মাওলা তুমি তোমার হক্কানি বান্দাদের দ্বারা আল্লাহ, যাদের দ্বারা কোরআন ও সুন্নাহর আমল হবে, তাদের দ্বারা তুমি চালাও। আল্লাহ কোন মুশরিক দিয়ে তুমি বাংলাদেশকে পরিচালনা করো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহদ বরখুদায়ে পাক রাম, আকে মদদ মুস্তাখা کرام, আকে দর আব দমদমি দুরু হিরা, দাদো আস্তফা নজাতু নুহিরা।
আসবাদাম শুধু চুয়ায়ালম মিকুনাম আল্লাহ আল্লাহ মিকুনাদের শামসু কমার আল্লাহ আল্লাহ মিকুনাদে জুমলা জাহা রব্বুল আলামিন আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে পর্যন্ত যত মানুষ কোরআন হাদিস শুনতে এসেছিল আসে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসা এই মসজিদ আল্লাহ আপনি কবুল করেন। সারা পৃথিবী যত কওমি মাদ্রাসা আছে, আলী আছে, হেফজখানা, খানকা, মসজিদ এগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানগুলো কোন কাফের মুশরিকদের হাতে তুমি তুলে দিও না হে আল্লাহ। কোন মুশরিক বেদিনদের হাতে আল্লাহ আমাদের এই আমানত তুমি দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আমি বুড়ো মানুষ, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের জন্য বাইতুল্লাহর মেহমান বানায়। একটু হাত উঁচান জোরে করেন আল্লাহু আকবার। আপনাদের আমাদের সকলকে যেন আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাই দেয়। বাইতুল মুকাদ্দাস মুসলমানের কোলে যেন আল্লাহ ফিরাই দেয়। আল্লাহ কোন মুশরিকদের হাতে আল্লাহ তুমি এই রাষ্ট্রটা তুমি তুলে দিও না। একটু জোরে আমিন বলবেন না? আমরা কি মুশরিকদের হাতে তুলে দেব? মুসলমান খবরদার ভুল ক্রমে কোন মুশরিকদেরকে সাপোর্ট করবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সকলে আপনারা পারলে এক একটা বই নেবেন, মা বোনেরা যারা আছে।